সাধক বামাখ্যাপা একবার কলকাতাতে এসেছিলেন। সেবার তিনি কালীঘাটে যান মা কালীকে দর্শন করতে। মন্দিরে যাওয়ার আগে শ্মশান ঘাটে পাশের আখড়ায় গাঁজা খেয়ে বামাখ্যাপা আদি গঙ্গায় স্নান করতে গেলেন। এমন ভাবে তিনি সেই গঙ্গায় স্নান করলেন, দেখলে মনে হবে যেন মায়ের কোলে তিনি খেলা করছেন। বামদেবের গঙ্গা স্নান পাড়ে দাঁড়িয়ে অসংখ্য ভক্তের ঢল দেখতে লাগলেন। এভাবে অনেকক্ষণ কেটে গেল। বামদেবের গঙ্গা স্নান আর শেষ হয় না। এদিকে কালীঘাটের মন্দিরে মায়ের পুজো ভোগ আরতি শেষ হয়ে গেছে। বামদেব হঠাৎ আদিগঙ্গার জল থেকে উঠে এলেন। বোধহয় কালীঘাটের মা কালী নিজেই তাকে ডাকলেন। বামদেব আদিগঙ্গার পাড় থেকে মন্দিরের পথটুকু ভিড়ের মধ্যে দিয়ে তাড়াতাড়ি হেঁটে যেতে লাগলেন। আদিগঙ্গায় স্নান করে তিনি এসে দাঁড়ালেন মায়ের মূর্তির সামনে। জগজ্জননী মা এবং তার সন্তান একেবারে মুখোমুখি। অপলক দৃষ্টিতে বামাখ্যাপা চেয়ে রইলেন তার ছোট মায়ের দিকে। হৃদয় সমুদ্র উথলে উঠল ভক্তি লহরীতে। দু চোখ বেয়ে দরদর করে নেমে এলো পরমানন্দের মন্দাকিনী ধারা। জয় তারা, নাদ নেই মুখে। আত্মহারা হয়ে উঠলেন বামদেব। মাতৃদর্শনে সাধক বামাখ্যাপার প্রাণ ভরে গেল। আবেগে বিহ্বল হয়ে বামদেব কাঁদতে কাঁদতে মা মা বলে চিৎকার করতে লাগলেন। প্রেমানন্দে মাতোয়ারা হয়ে বামাখ্যাপা মায়ের সামনে নাচতে শুরু করলেন। কে বলে বামা রুদ্র ভৈরব? বামা মায়ের পাগল ছেলে, সেজন্যই তো তিনি বামাখ্যাপা। কালীঘাটের মন্দিরের পুরোহিত ভক্তরা বামাখ্যাপার সেই নৃত্য দেখতে লাগলেন। এক সময় নাচতে নাচতেই বামাখ্যাপা মন্দিরের মধ্যেই সমাধিস্থ হয়ে পড়লেন। ধীরে ধীরে চোখ দুটি হয়ে এলো অর্ধ নিমীলিত। একটু পরেই সমাধি থেকে জেগে মাতৃপ্রেমিক বামাখ্যাপা বিবশভাবে বলে ওঠেন, এই যে আমার কালী মা, রূপের কি ছটা, মাথায় আবার মোহিনী জটা, যেমনি লকলকে জিভ তেমনি টানা টানা চোখ, যেন জল জল করছে। তুই কাদের মেয়ে রে? চল না মা, তোকে তারা মার কাছে কোলে করে নিয়ে যাই। তুই যাবি তো? বেশ বেশ, তবে আয় আমার কোলে। আত্মবিস্মৃত মায়ের উন্মত্ত সন্তান বামাখ্যাপা মা মা বলে স্নেহ বাৎসল্যে পাষাণময়ী বিগ্রহকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করতেই বাধা দিলেন পূজারী পাণ্ডারা। স্পর্শ করতে দিলেন না নিত্যশুদ্ধ চৈতন্য রূপিণী দেবী কালিকার বিগ্রহ। বামাখ্যাপার অন্তরের ভাব তারা কেউ বোঝেননি। সেবায়িত ছাড়া আর কেউ বিগ্রহ স্পর্শ করতে পারেন না, এটাই ছিল সেকালের নিয়ম। সে নিয়ম তখন রক্ষাও হলো বটে। বামাখ্যাপার দিব্য দৃষ্টিতে জননীর সেই স্নেহময়ী রূপ ও ভাব মিলিয়ে গেল মুহূর্তে। বহির্নয়নে ভেসে উঠল পাষাণময়ীর বিকট রূপ ও কঠিন মুখমণ্ডল। বিচ্ছেদ হলো দিব্য ভাবের। এবার শ্মশানচারী ঘোর তান্ত্রিক বামাখ্যাপা রুদ্রমূর্তি ধারণ করে বললেন, চাই না তোদের রাক্ষসী কালীকে, যেমন কেলে রূপ তেমনি লকলকে মস্ত জীব, যেন গিলতে আসছে। আহা, আমার তারামার যেমন ছোট্ট জীব তেমন রূপের ছটা, মাথায় জটা। চাই না তোদের কেলে কালী, আমার আকাশ তারাই ভালো। মুহূর্তে মন্দিরের পরিবেশ হয়ে উঠল গম্ভীর, নীরব। দর্শনার্থী যাত্রীরা ভীত বিহ্বল। সেই সময় কালীঘাটের সেবক হালদার মশাইরা উপস্থিত ছিলেন সেখানে। তারা ভর্ৎসনা করলেন পুরোহিতদের। অপরাধ স্খলনের জন্য অনুরোধ করলেন নিরভিমান বামাখ্যাপাকে। না বাবা, আপনি স্পর্শ করতে পারেন মাকে। ক্রোধ উপশম করলেন বামদেব। কোনো অভিশাপ বর্ষিত হলো না সেবায়িত পূজারীদের ওপর। অন্তর্যামী জানেন মাই বাধা দিয়েছেন ওদের মাধ্যমে, তাই নিরভিমানের অভিমান হলো মায়েরই ওপর। তিনি আর স্পর্শ করলেন না মায়ের পাষাণ বিগ্রহ। ধীর স্থির শান্ত অচঞ্চল পদক্ষেপে বেরিয়ে এলেন মন্দির থেকে।
ক্ষোভে দুঃখে তিনি মন্দির থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসার সময় দেখা হয় যুগাবতার ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে। তিনি মন্দির থেকে বেরিয়ে আসছেন, এদিকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মন্দিরে ঢুকছেন। দুই মহামানবের আলিঙ্গন হয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব সাধক বামাখ্যাপার অমন ক্রোধিত মুখ দেখে বললেন, চলো, শ্যামনগরে আমার আরেক মা আছেন, তার সঙ্গে দেখা করে আসি। বামাখ্যাপা কোনো আপত্তি না করে চললেন ঠাকুরের সঙ্গে শ্যামনগরে মা কালীকে দেখতে। শ্রী রামকৃষ্ণদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় দক্ষিণেশ্বর থেকে অবসর নিয়ে গৃহে ফেরার সময় তাকে কলকাতার উত্তরে অবস্থিত শ্যামনগর মূলাজোর নামক স্থানে দিন কয়েকের জন্য কার্য উপলক্ষে গমন করতে হয় এবং সেখানেই তিনি সহসা মৃত্যুমুখে পতিত হন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব সাধক বামাখ্যাপাকে নিয়ে আদি গঙ্গা দিয়ে নৌকোয় চাপিয়ে নিয়ে গিয়েছিলেন শ্যামনগর মূলাজোর কালীমা দর্শন করতে। কথিত আছে যে মা একসময় গঙ্গায় নৌকোয় বেয়ে যাওয়া রামপ্রসাদ সেনের গান শুনতে চেয়েছিলেন। রামপ্রসাদ সেন মাকে বলেছিলেন, তোর যদি গান শোনবার ইচ্ছে হয় তো তুই ঘুরে শোন, আমার আজ কাজ আছে, দাঁড়িয়ে তোকে গান শোনাতে পারবো না। ভক্তের গান শোনার জন্য মা মন্দির সমেত দক্ষিণ থেকে পশ্চিম দিকে ঘুরে গিয়েছিলেন। আজও সেই মন্দির বর্তমান। মন্দিরে কৃষ্ণকালী মূর্তি আছে। পৌষ মাসে এখানে জোড়া মূলো দিয়ে পুজো দেওয়ার নিয়ম আছে। সেই জন্য এই মন্দির মূলাজোর কালীবাড়ি নামে খ্যাত। মাকে দেখে বামাখ্যাপা পরম শান্তি লাভ করেছিলেন। মায়ের অমন দিব্য সৌম্য রূপ দেখে বামাখ্যাপা শান্ত হয়ে গেলেন। শ্যামনগরে গঙ্গায় স্নান করে সাধক বামদেব ওই রাত্রে নিজে মায়ের পূজাও করেছিলেন। সেখানে পাথুরিয়া ঘাটার মহারাজা যতীন্দ্রমোহনের কাকা প্রসন্ন কুমার ঠাকুর বাস করতেন। তিনি ছিলেন নামকরা উকিল। তার বাড়িতেই সাধক বামদেবের সেবার ব্যবস্থা করা হয়েছিল। ঠিক হয়েছিল সাধক বামাখ্যাপা মায়ের মন্দিরে পুজো করবেন। সেই কথা মতন মন্দিরে পুজোর আয়োজন করা হলো। ফুল, জল, বেলপাতা, ধূপ, দীপ, নৈবেদ্য, মালা থরে থরে সাজানো। চতুর্ভুজা মাতৃমূর্তির সামনে পাতা পূজারীর আসন, আর সেই আসনের সামনে রয়েছে কোষায় ভরা জল। মহাসাধক বামার পূজা দেখার জন্য অসংখ্য ভক্তের ভিড়। অনেক জ্ঞানীগুণী সাধক পণ্ডিতও সেখানে এসে সমবেত হয়েছিলেন। একসময় সাধক বামাখ্যাপা মন্দিরে উপস্থিত হলেন। তিনি আসন গ্রহণ করলেন। তারা নাম উচ্চারণ করেই দু হাত ধরে কোষার সব জল পান করে নিলেন। তারপর শুরু হলো বামদেবের মাতৃপূজা। সে পূজা অবশ্য সাধারণ বিধি মেনে পূজা নয়। বামদেবের সেই পূজা হলো মাতৃভাবের পূজা, তাই তাতে নিয়মবিধির কোনো লেশ নেই। আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধি, অহংন্যাস, স্বস্তি বচন, আবাহন, মন্ত্রোচ্চারণ কোনো কিছুই নেই। সাধক বামাখ্যাপা মুঠো মুঠো ফুল আর বেলপাতা নিজের মাথায় ঢালছেন। কখনো বা ফুল বেলপাতা নিয়ে মাতৃমূর্তিকে বলছেন, এই নে মা ফুল, এই নে মা বেলপাতা, আর সেই সঙ্গে চলছে জয় তারা বলে চিৎকার। সাধক বামাখ্যাপার পূজা দেখে অনেক পণ্ডিতই সেদিন মুচকি হাসলেন। অনেকে নিচু স্বরে বলতে লাগলেন, খ্যাপা পাগল। একটু পরে বামাখ্যাপার পূজা শেষ হলো। তারপর উপস্থিত সকলকে তিনি বললেন, নাও এবার তোমরা শাঁখ বাজাও, উলু দাও। আর সেই সঙ্গে বামা নিজে জয় তারা বলে চিৎকার করতে লাগলেন। বামদেবের তারা নাম জপের ফলে মন্দির কেঁপে উঠল। সকলে দেখল মায়ের বিগ্রহ যেন জ্যান্ত হয়ে উঠেছে। মায়ের মুখে ফুটে উঠল স্নেহময়ী হাসির রেখা। মা যে তার খ্যাপা ছেলের পুজোয় সন্তুষ্ট হয়েছেন তা মাতৃমূর্তি দর্শন করেই বোঝা যায়। তখন সকলে বলতে লাগলেন, ধন্য ভৈরব বামদেব, ধন্য তোমার মাতৃভক্তি।
সামনগরের কালীবাড়িতে পূজা করে তারপর সেখান থেকে আবার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এবং সাধক বামাখ্যাপা নৌকোয় চাপলেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব সাধক বামাখ্যাপাকে হাওড়া স্টেশনে ছেড়ে যান এবং নিজে নৌকোয় দক্ষিণেশ্বরে চলে যান। বামাখ্যাপা ফিরে যান তাঁর তারা মায়ের কোলে, তারাপীঠে। জয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জয় শ্রী শ্রী বামদেব। আজকে আমি আপনাদের সাথে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং মহাসাধক বামাখ্যাপার মহামিলনের কথা শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।